বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য চীন সফর নিয়ে বিশেষ আলোচনা হবে। চীন ডক্টর ইউনূসকে আগামী ২৭-২৮ মার্চ বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই সম্মেলন এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরাম হিসেবে বিবেচিত। আমন্ত্রণপত্রে চীন উল্লেখ করেছেন, প্রয়োজনে ডক্টর ইউনূসকে আনার জন্য তারা বিশেষ ভাড়া করা উড়োজাহাজ পাঠাতে প্রস্তুত। তাদের আশা, এই সফর দুই দেশের দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ইতিবাচক বার্তা দেবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিএফএ সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও সফরের সময় ডক্টর ইউনূসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। চীন বিশ্বাস করে, এ সফর কেবল অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নয়, উভয় দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মার্চ মাসের স্বাধীনতা দিবস সহ বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজন এবং কম সময়ের মধ্যে সফরের প্রস্তুতির জটিলতার কারণে বিষয়টি এখনও নিশ্চিত নয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, সফর বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নির্ভর করবে বৈঠকের ফলাফলের উপর। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ ৩ দিনের সফরে চীন গেছেন। তিনি বিএফএ সম্মেলনের প্রস্তুতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তার এই সফরেই ডক্টর ইউনূসের সম্ভাব্য চীন সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই উদ্যোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিশেষ করে চীন বাংলাদেশের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এক বড় অংশীদার। ডক্টর ইউনূসের সম্ভাব্য সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।